তো হে গাইজ, উইচ হ্যাট অ্যাটেলিয়ার সিজন 1-এর এপিসোড 1 এবং 2-এর এক্সপ্লেনেশনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, দেখো, এর দুটো এপিসোড একসঙ্গে জব হয়েছে, তাই আমি এগুলো একসাথেই এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই অ্যানিমেটা তোমাদের অনেক বেশি পছন্দ হবে। আমি আসলেই বলতে চাচ্ছি, এর স্টোরি তোমাদের কাছে খুবই ইউনিক মনে হবে। তো ব্যাস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না। চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা একটা আওয়াজ শুনতে পাই, যা বলে কোনো অ্যাথলিট কি ছোটবেলা থেকেই অ্যাথলিট হয়? কোনো ডাক্তার বা অ্যাস্ট্রোনট কি ছোটবেলা থেকেই অ্যাস্ট্রোনট বা ডাক্তার হয়? তাহলে কেন এমন হয় যে জাদুকরীরা ছোটবেলা থেকেই জাদুকরী হয়? বড় হয়ে কি কেউ জাদুকরী হতে পারে না? এরপর সিন শিফট হয় এবং আমরা একটা ছোট্ট মেয়েকে দেখি যে এখানে একটা জঙ্গলে দাঁড়িয়ে আছে। সে এখানে তার কাপড় ধোয়ার জন্য এসেছে এবং সেখানে একটা পশুকেও দেখা যায়। এই মেয়েটির নাম হলো কোকো। কোকো এখানে কাপড় ধোয়ায় এবং সেই পশুটিকে দেখে তাকে বলে, তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর এই পানি আবার স্বাভাবিক হয়ে যাবে। মানে এইসব ম্যাজিকের কামাল। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি আমাদের কোকো অনেক কিউট। সে নিজের বাড়ির দিকে যাচ্ছে এবং নিজের সাথেই কথা বলছে যে আসলে ম্যাজিক কেন মানুষ ব্যবহার করতে পারে না, কেন শুধু জাদুকরীদেরই এই ম্যাজিক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি কোকো নিজের ছাদে বসে আছে এবং কাপড় শুকাতে দিচ্ছে। হঠাৎ তার সামনে একটা গাড়ি আসে এবং ভাই, সেই গাড়িটা সাধারণ নয়, বরং কোনো জাদুকরীর গাড়ি। মেয়েটি অনেক খুশি হয় এবং দৌড়ে তার মায়ের কাছে যায় এটা জানানোর জন্য যে সে এইমাত্র একটা গাড়ি দেখেছে, যা আসলে কোনো জাদুকরীর গাড়ি। সে কি ওটা কাছ থেকে দেখে আসতে পারে? কিন্তু তখনই সে খেয়াল করে সেখানে কিছু কাস্টমার আছে। তখনই তাকে একজন লোককেও দেখা যায়, যার নাম এখানে কিফরি বলা হয়েছে। কিফরি তাকে বলে যে আসলে তার এক টুকরো কাপড় চাই। মানে এরা এখানে কাপড়ের ব্যবসা করে, বা তোমরা যা ইচ্ছা বলতে পারো। সে এখানে ফ্যাব্রিক নিতে এসেছে। আমাদের কোকো খুব মাসুমভাবে তাকে ফ্যাব্রিক কেটে দিচ্ছে এবং কিফরি মেয়েটিকে খুব মনোযোগ দিয়ে দেখছে। সে বুঝে ফেলে যে কোকো ম্যাজিক খুব পছন্দ করে। সে জিজ্ঞেস করে, আচ্ছা কোকো, তোমার ম্যাজিক এত পছন্দ কেন? আর তুমি জাদুকরীদের নিয়ে এত পড়াশোনা কেন করো? কোকো বলে আসলে সে যখন ছোট ছিল তখন একটা পার্টিতে গিয়েছিল রাজপ্রাসাদের কাছে। সেখানে সে একজন জাদুকরীকে পায় যে তাকে বলেছিল ম্যাজিক কত ভালো জিনিস। সে কোকোর জুতোর ওপরও ম্যাজিক করেছিল এবং তখন থেকেই তার ম্যাজিক খুব পছন্দ। সেই সময় সেই জাদুকরী তাকে একটা বই এবং সাথে একটা ম্যাজিক স্টিকও দিয়েছিল, যা জাদুকরীরা ব্যবহার করে। সে বলে, ও, তোমার গল্প তো বেশ ইন্টারেস্টিং। এরা কথা বলছিল, তখনই বাইরে থেকে আওয়াজ আসে। বাইরে গিয়ে দেখে দুটো বাচ্চা মিলে জাদুকরীর গাড়িটা ভেঙে ফেলেছে। কোকোর মা তাদের কাছে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দিন, এই দুজনের কারণে আপনার গাড়িটা ভেঙে গেছে। এখানে 3 মহিলা খুব রেগে যায় যে তোমরা কি পাগল, এখন আমরা বাড়ি ফিরব কি করে? তখনই কিফরি বলে, আরে তোমরা ওদের ওপর রাগ করছো কেন? আমি তো আছি, আমি এটা ঠিক করে দেব। কিফরি গাড়ির চাকাগুলো তোলে এবং একটা ঘরের ভিতর নিয়ে যায়। কোকোকে বলে, কোকো, তুমি ভেতরে আসবে না এবং কাউকে আসতে দেবে না যতক্ষণ আমি ম্যাজিক করছি। প্রমিস করছো তো? কোকো বলে, হ্যাঁ অবশ্যই। কোকো সেখানে বসে অপেক্ষা করছিল এবং নিজেকে বলছিল সে সত্যি বলছিল তো। আমার দেখা দরকার সে আসলে কিভাবে ম্যাজিক করছে। তখনই কোকোর নজর যায় সেই বাচ্চা দুটোর ওপর। সেই বাচ্চারা আবারও কিফরিকে দেখতে চাইছিল যে কিফরি ম্যাজিক দিয়ে কি করছে। এরপর আমরা কোকোকে দেখি। ভাই, সেও তো বাচ্চা, তারও মন চায় একবার দেখে নিতে যে কিফরি আসলে কি করছে, মানে সে ম্যাজিক কিভাবে করছে। এর চক্করে এলা ছাদে উঠে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। সে নেমে নিজের রুমে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ একটা ফাটল দেখতে পায়। সেই ফাটলটা ঠিক সেই রুমেই ছিল যেখানে কিফরি ম্যাজিক কাস্ট করছিল। সে ভাবে একবার দেখেই নেই, একবার দেখলে আর কি হবে, আমি তো কাউকে বলবো না। যখন সে কিফরির দিকে দেখে, সে অদ্ভুত কিছু দেখতে পায়। তার বিশ্বাস হচ্ছিল না যে কিফরি ম্যাজিক কাস্ট করে না, বরং ড্র মানে আঁকছে। এটা তার কাছে অনেক আলাদা মনে হয়। সে বলে, সত্যিই কি জাদুকরীরা ম্যাজিক কাস্ট করে না, বরং ড্র করে? এটা অনেক আলাদা একটা ব্যাপার, আমার বিশ্বাস হচ্ছে না। যাই হোক, সে তাড়াতাড়ি দরজার সামনে ফিরে আসে। ছাদে যাওয়া আর নিচে আসার চক্করে তার কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে খুব হাঁপিয়ে যায়। কিফরি বাইরে বেরিয়ে আসে এবং বলে, আরে তোমার এই অবস্থা কিভাবে হলো? যাই হোক, আমি সব কিছু ঠিক করে দিয়েছি। সিন শিফট হয় এবং দেখা যায় জাদুকরীরা এবং ওই মহিলারা চলে গেছে। তখন কোকোর মা তাকে বলে, কোকো, আমার মনে হয়েছিল তুমিও ওদের সাথে যাওয়ার জন্য জেদ করবে, যেহেতু তুমি ম্যাজিক খুব পছন্দ করো। কোকো কিছু বলে না। তার মা বলে, তোমার বাবা আমার থেকে দূরে চলে গেছে, কিন্তু তুমিও যদি চলে যাও কিভাবে থাকবো জানি না। কোকো বলে, মা, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, আপনি এমন কেন ভাবছেন? সিন শিফট হয় এবং দেখা যায় কোকো তার মায়ের সাথে রাতের খাবার খাচ্ছে। খাওয়ার পর কোকো শুতে চলে যায়, কিন্তু সে আসলে ঘুমায় না।
তার কাছে যে ম্যাজিক বইটা ছিল সে সেটা ড্র করার চেষ্টা করে, কারণ সে কিফরিকে ড্র করতে দেখেছে। সে ভাবে আমিও ট্রাই করি। সে ড্র করতে শুরু করে, কিন্তু কিছুই হয় না, কোনো স্পেল বের হয় না। সে বলে, আরে ইয়ার, এটা তো নকল। আমার মনে হয়েছিল এটা আসল হবে এবং ড্র করলে ম্যাজিক হবে, কিন্তু এখানে কিছুই হচ্ছে না। আমরা দেখি কোকো যে সার্কেলটা ড্র করেছিল সেটা ইনকমপ্লিট ছিল, কিন্তু হঠাৎ তার পেন থেকে একটা কালির একটা ফোঁটা পড়ে সার্কেলটা পূর্ণ করে দেয়। সার্কেল পূর্ণ হতেই ম্যাজিক কাস্ট হয়ে যায়। আর এখানে কিফরি বুঝতে পারে যে কেউ একজন ম্যাজিক কাস্ট করার চেষ্টা করছে। সে বুঝতে পারে গন্ডগোল হতে পারে, তাই তাকে জলদি গিয়ে কোকোকে থামাতে হবে। কিন্তু ততক্ষণে কোকো বইটা খোলে এবং একটা স্পেল দেখে ড্র করতে শুরু করে। আর ভাই, সে একদম অ্যাকিউরেটলি ড্র করে ফেলে। শেষ মুহূর্তে কিফরি সেখানে পৌঁছে এবং কোকোকে ঘর থেকে বের করে নিয়ে বাইরে নিয়ে আসে। সে বলে, কোকো, এটা তুমি কি করলে? বলো, তুমি এখন কোন স্পেল ড্র করেছো? কোকো বুঝতে পারছিল না সে কিফরির রুমে কিভাবে এলো এবং কেন সে তাকে এভাবে নিয়ে আসছে। কিন্তু যখন সে নিচের দিকে তাকায়, ভাই, কোকোর বাড়ি পুরোপুরি বরফে ঢাকা পড়ে গেছে। এমনকি তার মাও সেই বরফের নিচে চাপা পড়ে গেছে। এই দৃশ্য কোকো সহ্য করতে পারছিল না। কিফরি বলে, কোকো, এটা তুমি কিভাবে করলে এবং কোন স্পেল ব্যবহার করেছো? তুমি আমাকে এক্ষুনি বলে দাও। কোকো কিছুই বুঝতে পারছিল না। সে কিফরিকে মারতে থাকে যাতে সে তাকে নিচে নামায়, কারণ তার মা বরফের নিচে চাপা পড়ে গেছে। কিফরি তাকে বোঝায়, কোকো, পাগল হয়ো না, বোঝার চেষ্টা করো। তোমার মা অলরেডি ফ্রিজ হয়ে গেছেন। এখন তাকে বাঁচানোর একটাই উপায়, আর তা হলো তোমাকে সেই স্পেল সম্পর্কে বলতে হবে। কিন্তু এখন আমাকে তোমার স্মৃতি মুছে দিতে হবে, কারণ আমরা এই রিস্ক নিতে পারি না যে তুমি আমাদের স্পেল সম্পর্কে জানো। কোকো রিকোয়েস্ট করে যাতে সে এমনটা না করে, কারণ সে কাউকে বলবে না। সে শুধু তার মাকে আবার আগের মতো ফিরে পেতে চায়। কিফরি আসলে একটু ভালো লোক, আর যদি একটু ভালো করে দেখো তাকে কোথাও না কোথাও গোজোর মতো দেখাবে। আমার তো এমনটাই মনে হচ্ছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কি মনে হয়। যাই হোক, আমরা এগোই। সে বলে, ঠিক আছে, যদি তুমি এমনটা বলো তবে আমি তোমার কথা মানছি। আমি তোমার স্মৃতি মুছব না, কিন্তু যদি তোমার মনে থাকে সেই বইটা কোনটা ছিল, তাহলে আমরা তোমার মাকে আবার রিভাইভ করতে পারবো। কোকো বলে, হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে। আমি সেই বইটা খুঁজে বের করবই আর মাকে রিভাইভ করব। কিফরি বলে, ঠিক আছে, তাহলে আমি আর তোমার স্মৃতি মুছব না। এরপর সে বলে, কোকো, এতক্ষণ তুমি মানুষ ছিলে, কিন্তু আজ থেকে এবং এখন থেকেই তুমি একজন জাদুকরী মানে উইচ হয়ে গেলে। সিন শিফট হয় এবং আমরা কিফরিকে দেখি যে এখানে কোফরি কোকোকে নিয়ে নিজের বাড়ির দিকে যায়, মানে যেখানে সে থাকে সেখানে। সে তাকে সেখানে নিয়ে যায় এবং জায়গাটা দেখিয়ে বলে, এটা আমাদের অ্যাটেলিয়ার, মানে আমরা যেখানে থাকি। এখানে মেয়েটি বলে, এটা কি একটু বেশি অদ্ভুত লাগছে না? সে তার সাথে তার বাড়ির দিকে যেতে থাকে। সে বলে, তুমি চিন্তা করো না, তোমার বাড়ির চারদিকে আমি বীজ বুনে দিয়েছি। সেই বীজগুলো কিছুদিনের মধ্যে সেখানে গুজিয়ে উঠবে এবং তোমার বাড়িকে পুরোপুরি আইসোলেট মানে বিচ্ছিন্ন করে দেবে। মানে কেউ সে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন আমরা সেই বইটা এবং সেই স্পেলটা সম্পর্কে জানতে পারবো, তখন আমরা ওটাকে নালিফাই মানে বাতিল করে দেব এবং তোমার মা আবার সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে আমাদের কোকো কাঁদতে শুরু করে দেয়, কারণ তার খুব খারাপ লাগছিল। সে যা কিছু করেছে সেটা ভেবে তার খুব কষ্ট হচ্ছিল। কিফরি তাকে বোঝায় যে, দেখো, এতে তোমার কোনো ভুল নেই। আসলে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তো আমাদের এখন সামনের দিকে খেয়াল দিতে হবে, মানে সেই স্পেলটা খুঁজে বের করতে এবং সেটাকে আবার নালিফাই করতে। এরপর সে বলে, চলো এবার রুমের ভেতরে চলো। সে তাকে কামরার ভেতরে নিয়ে আসে এবং বলে, তুমি এখানেই আমার অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সে যখন অপেক্ষা করছিল তখনই সেখানে একটা মেয়ে আসে। ভাই, এ অনেক বেশি কিউট, মানে ওর কথা বলা স্টাইলটা খুব কিউট। তখনই আমরা দেখি কোকোর হাতে একটা পানির বাবেলের মতো কিছু আছে, যা তাকে এইমাত্র কিফরি দিয়েছে। কিফরি বলেছিল যে তুমি এটা ব্যবহার করে নিজেকে ফ্রেশ করে নাও। এখানে কোকো বুঝতে পারছিল না যে সে আসলে এটা ব্যবহার করবে কিভাবে। তখনই এই কিউটি পাই, যার নাম এখানে টেটিয়া বলা হয়েছে, সে বলে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং সে কোকোকে সবকিছু বুঝিয়ে দেয়। তখনই এখানে আরও একজন কিউটি আসে এবং তার নাম এখানে রিচেন। ভাই, রিচেনও অনেক বেশি কিউট এবং সেও খুব কিউটলি কোকোর সাথে কথা বলে। কথা বলতে বলতে তারা বলে, তাহলে তুমিও এখানে একজন নতুন অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ? কোকো বলে, না, আমি ঠিক তেমনটা বলতে পারছি না। তারা বলে, তাহলে তুমি কে? কোকো বলে, আসলে আমি এতক্ষণ তো মানুষ ছিলাম, কিন্তু এখন হয়তো আমি জাদুকরী হতে চলেছি। এই কথা শুনে তারা একটু শকড হয়। টেটিয়া বলে, এক মিনিট, তুমি কি সেই নও যার সম্পর্কে সবাই জানে, মানে এইমাত্র তোমার ব্যাপারে সবাই জানতে পেরেছে? এই কথা শুনে মেয়েটি বলে, হ্যাঁ, আমি সে।
এখানে তাদেরও কোকোর জন্য একটু খারাপ লাগে। তারা কথা বলছিল, তখনই কিফরি ফিরে আসে এবং বলে, ও তাহলে তোমরা ফাইনালি একে অপরের সাথে দেখা করে ফেলেছ। এটা খুব ভালো কথা। আমার ভালো লাগলো যে তোমরা খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশছ। এখানে কোকোর কোথাও না কোথাও খারাপ লাগছিল সে যা করেছে তার জন্য। তখনই দেখা যায় কিফরি কোকোকে একটা কাপড় দেয় এবং বলে, ইসে পেহেনলো, কারণ আজ থেকে তুমি এটাই পরবে, কারণ এখন থেকে তুমি আমার স্টুডেন্ট। এরপর সিন শিফট হয় এবং কিফরি বলে, ঠিক আছে এসো, আমি তোমাকে কিছু জিনিস দেখিয়ে আনি, মানে আমি তোমাকে ম্যাজিক সম্পর্কে বলি। সে বলে, দেখো, অনেক আগের কথা, যখন সবাই ম্যাজিক করতে পারত, মানে যখন ম্যাজিকের কথা সবাই জানতে পারল, সবাই ম্যাজিক দিয়ে স্পেল ক্রিয়েট করত। কিন্তু তুমি তো জানোই মানুষের স্বভাব সম্পর্কে। তারা সেখানে এমন কিছু স্পেল তৈরি করল যা দুনিয়ার জন্য খুব বিপজ্জনক ছিল। এরপর কিছু মানুষের গ্রুপকে এক করা হলো, যাদের পরে জাদুকরী মানে উইচ বলা হলো। তখন থেকে জাদুকরীরা এটার খেয়াল রাখে যাতে ম্যাজিক সবার হাতে না পড়ে, আর যদি কারো হাতে পড়ে যায় তবে আমরা তার মেমরি ইরেজ করে দিই, যাতে মানুষ আবার সেই যুগে ফিরে না যায়। এখানে কোকো বুঝে যায় যে জাদুকরীরা কেন সবার থেকে লুকিয়ে ম্যাজিক ব্যবহার করে। তখনই কিফরি বলে, শুধু তাই নয়, আমি তোমাকে বলছি যে আসলে কিছু ফরবিডেন ম্যাজিক আছে যা সবাই ব্যবহার করতে পারে না, এবং এগুলো ব্যবহারের কিছু নিয়ম আছে। কোকো বলে, আমাকে বলো যে আসলে ম্যাজিক কিভাবে ব্যবহার করে। কিফরি বলে, দেখো, কিছু ম্যাজিক আছে যা তুমি সরাসরি ব্যবহার করতে পারবে না, মানে যেমন তুমি ওটা কোনো মানুষের উপর সরাসরি ব্যবহার করতে পারবে না। আর এমনই কিছু ম্যাজিক আছে যা ফরবিডেন, যেমন ট্রান্সফরমেশন, এজ অল্টারেশন, ম্যানিপুলেশন ইত্যাদি। কিন্তু সেগুলোর মধ্যে একটা আছে যা আমরা ব্যবহার করতে পারি, আর সেটা হলো কারো মেমোরি ইরেজ করা। এখানে কোকো বুঝতে পারে যে সে যতটুকু ভাবছে ব্যাপারটা তার চেয়ে অনেক বড়, স্টোরিটা অনেক বড়। কিফরি বলে, ঠিক আছে, এবার যদি তুমি এতটুকু বুঝে থাকো তবে আমরা সামনের দিকে যাই। সে তাকে নিয়ে আসে এবং বলে, দেখো, যেমনটা আমি তোমাকে বলেছি, আমরা ম্যাজিক কোনো মানুষের উপর সরাসরি ব্যবহার করতে পারি না। তো তার বদলে আমরা আমাদের ম্যাজিক কোনো অবজেক্টের ওপর ব্যবহার করি এবং তারপর সেটা ব্যবহার করি। সে সেটা ব্যবহার করেও দেখায়। এরপর সে বলে, দেখো, আমরা ম্যাজিক জানালার উপরও ব্যবহার করতে পারি, যেমনটা এই জানালার উপর করা হয়েছে। সে জানালাটাকে একটু রিঅ্যারেঞ্জ করে, আর জানালাটা লিটারালি অন্য এক জায়গার সাথে কানেক্ট হয়ে যায়, মানে তার সামনের ভিউ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপর সে বলে, দেখো, সামনে যে টাওয়ারের মতো কিছু দেখছো, সেখানে অনেক বই রাখা আছে, আর সেই বইগুলোর মধ্যে একটা বই আছে যেখানে আমরা সেই স্পেলটা সম্পর্কে জানতে পারবো যা তুমি কাস্ট করেছিলে। কোকো বলে, আমি ওটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা কি এখনই যেতে পারি না? সে বলে, না, সেখানে যাওয়ার জন্য তোমাকে আগে অনেক বেশি এডুকেটেড হতে হবে, এবং তার জন্য তোমাকে আমার কাছে শিখতে হবে। কিফরি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেয় এবং বলে, তো এবার বলো, তুমি কি ম্যাজিক শেখার জন্য তৈরি? কোকো বলে, হ্যাঁ অবশ্যই, আমি অনেক এক্সাইটেড। এরপর সিন শিফট হয় এবং কিফরি কোকোকে তার রুম দেখায় এবং বলে, আজ থেকে এটা তোমার রুম, এবং তোমার সাথে এখানে আরও একটা বাচ্চা থাকবে, তার নাম হলো অ্যাগট। কোকো রুমের ভেতর যায় এবং সব ম্যাজিক আইটেমগুলো দেখতে থাকে। সে যখনই ডেস্কটা টাচ করতে যায়, ওপর থেকে একটা আওয়াজ আসে, ও মেয়ে, ওটা আমার ডেস্ক, তুমি ওখানে কি করছো? ওখান থেকে দূরে সরো। কোকো দূরে সরে যায় এবং দেখা যায় সেখানে অন্য কেউ নয় বরং অ্যাগট। সে বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তুমি জানো না ওসব আমার জিনিস? সে নিচে নামে এবং বলে, তোমার ব্যাপারে শুনে আমার খারাপ লেগেছে, কিন্তু এতে তোমারই ভুল। তোমার কারণেই তোমার মা এই অবস্থায় আছে। কোকোর খুব খারাপ লাগে যে অ্যাগট তার সাথে এমন কথা বলছে। সে বলে, যাই হয়ে যাক, আমি এখানে ম্যাজিক শিখব এবং আমার মাকে আবার ঠিক করব। অ্যাগট বলে, তোমার কি মনে হয় একজন অ্যাপ্রেন্টিস হওয়া কি এতই সহজ? আর ম্যাজিক শেখা কি এতই সহজ? আমার হাত দেখছো? এটার হাল কি হয়েছে? আমি শুধু স্পেল শেখার চক্করে আমার এই আঙুলগুলো বরবাদ করে ফেলেছি। তো তুমি শুধু আমাকে একটা স্পেল এখানে কাস্ট করে দেখাও, আমি মেনে নেব। এরা যখন তর্ক করছিল তখনই গেট দিয়ে এন্ট্রি হয় সেই দুই কিউটির, মানে টেটিয়া এবং রিচেনের। তারা খুব কিউটলি বলে, খাবার তৈরি হয়ে গেছে, চলো আমরা খেয়ে আসি। অ্যাগট বলে, আমার খিদে নেই, তোমরা গিয়ে খেয়ে নাও। সিন শিফট হয় এবং দেখা যায় সবাই বসে খাবার খাচ্ছে। কোকোর খাবার খুব পছন্দ হয়। এই খাবার কিফরি বানিয়েছে এবং খাবারটা সত্যি খুব দারুণ হয়েছে। পরের দিনের দৃশ্যে দেখা যায় কিফরি কোকোকে পড়াচ্ছে এবং তাকে স্পেল ড্র করা শেখাচ্ছে। অনেকক্ষণ শেখানোর পর সে বলে, তো এখন বলো কোকো, তুমি এখানে কি শিখলে? কোকো বলে, দেখো, আসলে স্পেলের প্রপার 3টে পার্ট থাকে। প্রথম হলো সিজিল, তারপর হলো সাইন এবং তারপর হলো রিং। সিজিল 4 রকমের হতে পারে, যেমন ফায়ার, লাইট, ওয়াটার, উইন্ড, আর তার বাইরে থাকে একটা রিং। আর সাইনগুলোরও কিছু ফর্ম থাকে। আর এই সব কিছু মেলানোর পর ফাইনালি আমাদের ম্যাজিক প্রিপেয়ার হয়। কিফরি বলে, ও ওয়াও, তুমি খুব সুন্দরভাবে এটা মুখস্থ করেছ। তো চলো এবার এটা ড্র করে দেখাও। কোকো ওটা ড্র করে, কিন্তু সেই ম্যাজিক স্পেলটা কাস্ট হচ্ছিল না। সে সেটা লুকাতে থাকে।
কিফরি বলে, আরে লুকাতে হবে না, আমাকে দাও, আমি দেখি এতে কি কমতি আছে। সে ওটা দেখে এবং বলে, দেখো তুমি এখানে সব কিছু ঠিক করেছ, কিন্তু তোমার বাইরের রিংটা পুরোপুরি একে অপরের সাথে জোড়া লাগেনি। তো যতক্ষণ রিং একে অপরের সাথে অ্যাটাচ হবে না, স্পেল কাজ করবে না। তো তুমি জলদি এই রিংটা অ্যাটাচ করো। কোকো সেই রিংটা অ্যাটাচ করে, আর ভাই সেখান থেকে পানি বের হয় এবং সেটা সরাসরি গিয়ে অ্যাগটের উপর পড়ে। অ্যাগট পুরোপুরি ভিজে যায়। কোকো বুঝে যায় যে এই লোকটা লিটারেলি রাগী, তাই সে তার ওপর চিল্লাতে পারে। কোকো খুব কিউটলি তার কাছে মাফ চাইতে থাকে। অ্যাগট বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি রাগী নই। একবার তুমি আমাকে সেই স্পেলটা দেখাও যা তুমি এইমাত্র কাস্ট করেছিলে, মানে যা তুমি ড্র করেছিলে। কোকো বলে, ঠিক আছে, এই যে। সে পেপারটা তাকে দেয়। সে বলে, দেখো তুমি এখানে ভুল করেছ, তোমার সাইনগুলো সব এক রকমের, কিন্তু তার মধ্যে একটা সাইন অনেক বড়। এর কারণে তোমার পানির প্রেশার শুধু এক সাইডেই হয়ে গেছে, আর এই কারণে আমি ভিজে গেছি। কোকো বলে, ও এখন আমি বুঝলাম কেন এমন হলো। তখনই কিফরি বলে, আমি বেশ রিল্যাক্স ফিল করছি, মানে অ্যাগটের সাথে থাকলে আমার মনে হয় কোকো খুব ভালোভাবে সবকিছু শিখতে পারবে, এখন আমার চিন্তা করার দরকার নেই। অ্যাগট বলে, হ্যাঁ, এখন তুমি বেশি উড়ো না। কিফরি এতটুকু বলে সেখান থেকে চলে যায়। অ্যাগট কোকোর সাথে আরও অনেক কথা বলে এবং বলে, যদি তোমাকে সত্যি এখানে একজন ভালো ম্যাজিশিয়ান হতে হয়, তবে তোমাকে ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কোকো বলে, ঠিক আছে, আমাকে যা করতে হবে আমি তাই করব। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার দেখা হবে তোমাদের সাথে এর 3 নাম্বার এপিসোডের এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।